কাজলটা ঠিক আছে দেখ? হ্যাঁ একদম পারফেক্ট, কিন্তু একটা জিনিস মিসিং। তুমি চুড়ি পরো নাই কেন? সুন্দর লাগে। কি রে মিনু, আমার মেয়ে এখানে বসে আছে, তুই সাজতেছিস কেন? আজকে কি তোকে দেখতে আসবে? দেখতে আসবে তোর ভাগ্নিকে। নিজে সাজলে বাপের না। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার? আমার এখন নিজের সংসার থাকতো, 4-5টা বাচ্চা কাচ্চা থাকতো। তা না আমি এখন এখানে পড়ে আস। মানতেছি আমি তখন একটু বাছাবাছি করছি, কিন্তু তোমরা এগুলো অ্যালাউ করছো কেন? তোমরা জোর করে হাত পা বেঁধে আমার বিয়ে দিয়ে দিতে পারতা না? যেমন খুশি তেমন ছেলে হোক, আমার কোনো কিছুতে সমস্যা নাই। একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই, একটু অ্যাডজাস্ট করে নেবো। তোমরা একটু বিয়ে করায় দাও না আমার। মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি খুব খুশি হলেন? মেয়ে আমাদের পছন্দ হয়েছে, ছেলেকে তো জিজ্ঞেস করিনি। তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, কি বলেন হেকমত সাহেব? আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলেকে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই। বাবা হলেন কিভাবে আপনি? বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলে মেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আমাদের দুজনের এনআইডি আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট দেখেন। এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র। আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নাই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। যেমন আমি বিয়ে করেছিলাম যখন, তখন আমার বয়স ছিল 21 বছর 1 দিন, আর আমার ছেলের বয়স এখন 21 বছর 10 দিন। তার মানে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স 19 বছর 1 দিন? বিয়ে সাহেব তো আমাকে খুব পাকা ছিলেন মনে হচ্ছে। আর আমার ওয়াইফের বয়স ছিল 16 বছর। জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। এতে মারা যাওয়া ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। মানে এমন মারা যাওয়া ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? মারা যাবে, এ বিয়ে ক্যান্সেল। আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড়, আমি তো আপনাকে বিয়ে করবো না। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে, কিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে, একদম রগ্নে বানাতে জড়ি। করেন না বিয়ে প্লিজ, জিসানের মা বানানো। আরে পাগল হয়ে গেছে নাকি বিয়ের জন্য? আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করব না, আপনারা আসতে পারেন, গেটের দিকে যান। বিয়ে করবেন? বিয়ে করবেন আমাকে? কেন পাগল নাকি? কিসের বিয়ে? বিয়ে করবেন না? তাহলে ই করলি কেন? ভিডিও করলি কেন? অসভ্য। অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? এভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন? কেন ভুল বলছে কিছু? এই কি করছিস? You marry me? এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমি আপনাকে বিয়ে করতে চাই, দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর এরেন। নিজের স্বার্থে বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করে। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখি না। আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজে কি, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি এবার আসতেন, যান তো যান। এক্সকিউজ মি, আপনি কি রাগ করেছেন? হ্যাঁ বুবু, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মনে হয় সংসদ ভবনে বসে আছি। রাজনীতি, অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকাল এরকম মিউট কেন? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। পাত্রের মা কই? মা আসতো না কেন? বুকের ভিতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বলে বোঝাতে যাবে না। তোর একটা মা থাকলে কত ভালো হতো, তাই না? সকাল সকাল গরম খাবার খাইতাম, দুপুরে গরম খাবার খাইতাম, রাত্রে গরম খাবার খাইতাম। কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারেন না, কারণ মায়ের কোনো বিকল্প নাই। তোমার যে মিনুয়ানটাকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো। এরকম অভিনয় করার কি আছে? পানি খাও। আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমার মা যে শুধুমাত্র আমাকে ছোট রেখে মারা গেছে ব্যাপারটা তো এরকম না। মা তোমাকেও ছোট রেখে মারা গেছে। আমার মায়ের প্রতি তোমার ফিলিংস জন্মানোর আগে তো উনি তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার কি মিনু আন্টিকে খুব পছন্দ? ঠিক সেরকম না ব্যাপারটা। কি ব্যাপার? তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখনো আমার ক্যাম্পাসে আসবা না? আমার বন্ধু বন্ধু তোমাকে দেখলে হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস? ধাক্কা চলবে নাকি? না না থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও, যাও তো, যাও 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 যাও। জিসা, পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার দাদার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। পুরা ক্রাশ খেয়ে গেছে রে। এখন থেকে আমাকে আগে বলে রাখ। এই, এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো ফুচকা খাও। আমি হচ্ছে ওর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি?
এই বয়সে ক্রাশ খাওয়া ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া আঙ্কেল আপনাকে দেখলে না বোঝাই যায় না, আমি মনে করছিলাম যে আমার বড় ভাইয়ের বয়স। তুই যা ভাবছিস পুরোটাই ভুল ভাবছিস। ফুচকা খাইতেছিলি ফুচকা খাই, ক্রাশ টাশ খাওয়া লাগবে না। আবু তুমি এখন যাও, প্লিজ যাও। যাচ্ছি, দরজা খোলা রেখে চলে গেছি। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট বসে নাই। ও সরি, আপনি এই আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, এইটা তো একটা গোয়াল ঘর ছিল। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো? আমি নিজেই চিৎকার দিব, তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করাই দিবে। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ? এসব মুখে বললে হবে না, আমি প্রমাণ চাই। যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি। কিসেন ম্যাথ সলভ হচ্ছে না? না, কোনোভাবে মেলাতে পারতেছি না। এত ইজি আর আমি পারতেছিলামই না। থ্যাংক ইউ আন্টি, আমার আসলে একেবারে মন ভালো নেই। আচ্ছা আপনি জান, আমি ট্রাই করে দেখি। জিসান, কই গেলা তুমি? আন্টি আমি ওয়াশরুমে। জিসান কি সত্যি আমাকে দেখতে চেয়েছে? তুলি, তুমি আমার ঘরে? হ্যাঁ, শুনলাম তোমার নাকি মন বসে না পড়ার টেবিলে। কিভাবে পান এত এনার্জি? ছেলের সুখই তো আমার সুখ। তুলিকে ফোন দিয়ে বলছি তুই তাড়াতাড়ি চলে আয়। জিসানের রুমে ওকে ঢুকাই দিছি, বাইরে দিয়ে আমি দরজা আটকাই দিছি। এখন জিসানের মনটা একদম ভালো হয়ে যাবে। জিসান, এই জিসান, অ্যাডাল্ট ছেলে মেয়েদের রুমের মধ্যে ঢুকে আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন। কালকে আমার ছেলের পরীক্ষা, এর ছেলেটার মাথা দিতে আসছে। এই মেয়ে যেতে বলছি না? সালাম বাবু, সালাম নিয়ে আসুন। এর পাত্রীকে নিয়ে আসেন। এটাই তো পাচ্ছি। আপনি পাত্রী? জি আপনি? উনি কি আপনাদের কাজের বুয়া? না না, কাজের বউ হতে যাবে কেন? ও তো সাংসারিক মেয়ে, সেই জন্য সবকিছু পারে, এগুলো বলছিল। পাত্রী আমার পছন্দ হয়েছে, চলেন আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি। আরে দাঁড়ান, কিসের বিয়ের দিন তারিখ? হ্যাঁ, তুমি আমার জন্য পাত্রী দেখতে আসছো, আমাকে একবারও জিজ্ঞাসা করছো আমি তাকে বিয়ে করবো কিনা? সে তো দেখতে আমার থেকে গল্প ছিল বড়। সমস্যা নেই, আমি করব। আমি রাজি, কবুল। আমি আর তোর নতুন আম্মু দুইজনে মিলে এর জন্য বাচ্চা খুঁজে বের করবো। আজকে থেকে তোমার মেয়ে দেখার দায়িত্ব আমার আর তোমার আব্বু। নানু ভাই, তুমি দই খাও। এই কিসের দুই খাওয়া দাওয়া শুরু করছেন? হ্যাঁ, এখানে কোনো বিয়ে সাথে হবে না। সরি মানে, তোর পোলা কোন মিনুরে না কারে পছন্দ করে আসছে, তারে ছাড়া তোরে বিয়ে দিবে না, এইসব দিন দরবার তোরা বাসা থেকে শেষ করে আসতে পারস নাই? আপনি এরকম ভাবে কথা বলেন কেন? তোমার সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ, আদর করে যে এতক্ষণ করে গপ গপ করে খাওয়াইলাম আমরা এত কিছু, তখন তো কিছু বললাম না, তখন তো খাইলা। এখন আবার বলো বিয়ে করতে পারবে না। পিটাইয়া এখানে একদম তক্তা ছুটাই দাও, বুঝছস? 10,000 টাকা বের কর। আর আমরা দুই মাইজি যে এতক্ষণ তোদের সার্ভিস দিলাম, সেই সার্ভিস চার্জ 5,000 টাকা, টোটাল 10,000 টাকা দে। আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। আমি তো তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। এখন মিনু আন্টির সাথে যদি আমার আব্বুর কিছু একটা করতে না পারি, তাহলে আমাদের মতো কিছু হবে না। আমি তো এটা বুঝতেছি। এখন দেখো, আমিও তো তোমাকে পছন্দ করি বলে আমি এখানে চলে আসছি, তাই না? সেদিন দেখলা না কিভাবে অপমান করে আমাদেরকে বের করে দিল? সেদিন যখন আপনি আমাদের বাসায় গেছিলেন, আব্বু আপনার সাথে কত খারাপ ব্যবহার করছিল। আমার না প্রচন্ড খারাপ লাগছে, কিন্তু আমি কিছুই করতে পারি নাই। আমার ছেলেটার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট বাবা, মারাত্মক অ্যাক্সিডেন্ট। হাত পা ঠিক আছে তো? তুমি আন্টির সাথে কত খারাপ ব্যবহার করছো। তো বাসায় আনতে বলছে কি? রাস্তার মোড়ে মোড়ে হসপিটাল, একটা হসপিটালে ভর্তি করতে পারতো না? এর জন্যই মানুষ বলে কারো উপকার করতে হয় না। থ্যাংক ইউ আমার ছেলের এত টেক কেয়ার করার জন্য। ছেলের মতো কি, ওকে তো আমি নিজের ছেলে হিসেবেই মেনে নিচ্ছি। হ্যালো, কালকে ট্যুর দিবে নাকি? বাইক ট্যুর, কক্সবাজার যাবো। কি বলিস? কক্সবাজার বাইকে ট্যুর? ওকে ডান, আমি আসি। এই কোনো টুরমুর হবে না, বলে যে তুই হসপিটালের বেডে আছিস। আমি তো ঠিকঠাক গেছি, আমার হাত পা সব চলতেছে, আমি যাবো। ঝামেলা কি রাস্তায়? রাস্তায় কিসে মারামারি কি? এই আপনার সাথে বড় জোর করছে? না মানে আমি নিজে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। আপনি নিজে গেছেন? আন্টি আমার আব্বুকে আপনাদের বাসায় আসছে। না, আসে নাই তো। তোমার আব্বু আমাদের বাসায় আসবে কেন? খালামণিও তো বাসায় নাই, বাসায় এখনো ফিরে নাই। কি বলো, একসাথে দুজনে মিসিং? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিচ্ছি আপনাকে। মাফ করে দিয়েছেন, ঠিক আছে। আমাদের বিয়ের ব্যাপারটা সময় দ্বারা আপনি ভেবে দেখি, আমি জিসানের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, জিসানের সাথে কথা না বলে ডিসিশন নিব কিভাবে? জিসান, তুলি কাছে অফিস থেকে বের হচ্ছে। এই জিসান, কি রে তুই আমি কি করিস? আব্বু আমরা বিয়ে করে ফেলছি, তুলি এখন থেকে তোমার বৌমা। তুলি সালাম করো। আব্বা আম্মাকে তো জানাই নাই,
আমরা পালায় বিয়ে করে ফেলছি। বাবা আমাকে না জানায় পালাই বিয়ে করছো? তুই তো আমাকেও জানাস না কেন? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে, ছেলে বিয়ে করে ফেলছে, আর আপনি তো কিছুই করতে পারলেন না, খালি ভেবেই গেলেন। বাস, আর একটা কথা বলতে হবে না। এই মালা দে। কাজী অফিসে যায় কি তারপর কবুল বলেন। এই সাক্ষী ডাক দে। হ্যালো দোস্ত, কত দূর গেছোস? জলদি কাজে অফিস আয়, আমার বাবু বিয়ে করবে, সাক্ষী লাগবে।